বন্ধুরা কেমন আছো? এখন আমরা আছি শিলিগুড়ি যাওয়ার পথে বাসে। তো ধর্মতলা টু শিলিগুড়ি এই বাসে আছে রাত্রিবেলায়। দার্জিলিং পার্টের এটা ফার্স্ট পার্ট। তো আমাদের ট্রেনের টিকিট কাটা হয়েছিল, কিন্তু 7খানা টিকিট কাটা হয়েছিল, 7 জন গিয়েছিলাম আমরা, কিন্তু কোনো টিকিটই কনফার্ম হয়নি। সেই কারণে আমাদের বাসে যেতে হচ্ছে। বাসেও ভোগান্তি। আমরা গিয়েছিলাম এপ্রিল মাসের 11 তারিখে। সেই সময় খুব কলকাতার রাস্তায় রাস্তায় খুব ঝামেলা হচ্ছিল, যার জন্যে বাস লেট করেছে 3 ঘন্টা লেটে বাস চলেছে। তো পরে আরও ভোগান্তি আছে, তোমাদের আস্তে আস্তে সব জানাবো। যাই হোক, রাত কেটে গেল বাসে। এখন আমরা প্রায় শিলিগুড়ি চলে এসেছি। সকাল হয়েছে। যেখানে 9টায় নামানোর কথা, সকাল 9টায়, সেখানে বেলা 1:30 বেজে গিয়েছিল। এখানে দেখছো ট্রেন লাইনে, ট্রেনের পাশে, কিন্তু আমরা বাসেই আছি। ট্রেন লাইন আর বাস রাস্তা পাশাপাশি, দেখে মনে হচ্ছে যেন ট্রেনে যাচ্ছি, আসলে না, আমরা বাসেই যাচ্ছি। তো বাসেও একটা অভিজ্ঞতা হলো, ভালোই লাগলো। রাতটা কেটে গেল, প্রায় আমরা শিলিগুড়ি চলে এসেছি। আমরা এসে গেছি শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে এবারে যাব, কোথায় যাব মা বলো? ঋষিহাটে যাব, গিয়ে স্টে করবো ঋষিহাটে। মাঝখানে কার্শিয়াং যাব, আর ওই সিটং যাব। সিটং আর কার্শিয়াং। হ্যাঁ, সিটং আর কার্শিয়াংয়ের যেই ভিউগুলো আছে, সাইট সিন, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো, সঙ্গে থাকো। এখানে দেখতে পাচ্ছ অনেক জ্যাম। এখানে সামনে দাদা বসে আছে, আমরা সব পেছনে। এদিকে পেছনে বাটি, ভাই, দিদি, এদিকে দিদি, এদিকে দিদা। দিদা হাই করো। তো এখানে অনেক জ্যাম। তো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো। কার্শিয়াং যাওয়ার রাস্তায়, এখানে দেখো কার্শিয়াং 45 কিলোমিটার কার্শিয়াং যাওয়ার রাস্তায় আছে।
এতটা পথ আসার পরে আমরা খুব ক্লান্ত, সারা রাত্রি বাসে, তারপরে সেই কারণে একটু নেমে বিশ্রাম করব, এখন একটু খেয়ে নেব, যার জন্যে আমরা সবাই নামলাম। তো একটু ব্রেক নিলাম, তারপরে আবার চলা। ফিরবে না, হাতে শক্ত করে দু হাতে ধরে আছে। আচ্ছা, এখন আমরা আছি কাশিয়াঙে। দাঁড়াও না, ও আরে এটা জলের বোতল আছে ভাই। ধরে রাখো মা, বললে হয়ে যাবে। আমি ধরে আছি। বুঝতে পারছো গাড়ির ভেতরে কি অবস্থা। যাই হোক, এসবই চললো, ভাই বোনের খুনসুটি সব মিলিয়ে আমরা এগিয়ে চললাম। কার্শিয়াং দেখতে দেখতে, কার্শিয়াং শিটং দেখতে দেখতে আমরা ঋষিহাটে যাব। কিন্তু এখানে এতটাই বেলা হয়ে গেছে, কারণ আমাদের লেট হয়ে গিয়েছিল বাসে 3 ঘন্টা লেট করেছে। 1টার দিকে নেমেছিলাম, এখানেই প্রায় সন্ধে হয়ে আসছে, যার জন্যে আমরা কোনো জায়গায় দাঁড়িয়ে যে দেখব বা কোনো জায়গায় স্টে করতে পারলাম না, একেবারে ঋষিহাটে চলে যাচ্ছি। মনটা একটু খারাপ হলো, সেইভাবে শিটংটা, কার্শিয়াং শিটং আমরা দেখতে পেলাম না, যতটুকু দেখলাম গাড়িতে। তো মনটা সত্যি খারাপ হলো। যাই হোক, কিছু করার নেই, আমাদের ভোগান্তি বাস এত ভুগিয়ে দিল। ট্রেনে এলে হয়তো সেটা হতো না, কিন্তু সেখানেও তো আমাদের ভাগ্য খারাপ, ট্রেনের টিকিট কনফার্ম হয়নি, বাস এতটা লেট করলো। আসতে পারবো বলে সেটা তো ভাবতেই পারিনি, কারণ রাস্তায় রাস্তায় এত ঝামেলা হচ্ছিল। যাই হোক, আমরা ঋষিহাটের রাস্তা এতটাই খারাপ ছিল, কুয়াশা ছিল, কুয়াশায় রাস্তা ভিজে। আর ঋষিহাটে অফ-বিট জোনে এই আমাদের প্রথম। আগে আমরা অনেকবারই দার্জিলিংয়ে এসেছি, কিন্তু অফ-বিট জোনে এই প্রথম, সেই কারণে অভিজ্ঞতাটাও আমাদের কম ছিল। রাস্তা এতটাই উঁচু নিচু, ভেজা, কুয়াশায় ভিজে, যেন মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে আছে, এই রকম অবস্থা। যাই হোক, ঋষিহাটে স্টে করতে আমাদের ভয় লাগলো। আমরা চলে এলাম সুখিয়াতে রাত্রিবেলায় এসে পৌঁছলাম। 2টো ঘর পেয়েছি, মোটামুটি খুব একটা ভালো না, খুব যে ভালো লেগেছে এমন নয়, কিন্তু এই রাতটা তো কাটাতেই হবে, কালকে আবার দার্জিলিংয়ের দিকে যাব আমরা। যাই হোক, কার্শিয়াং শিটং ঋষিহাট মোটামুটি যতটুকু গাড়িতে এনজয় করা যায় সেটাই করেছি। মাঝখানে ব্রেক নিয়ে যতটুকু এনজয় করা যায় সেটাই করেছি। সেই রকমভাবে থেকে অফ-বিট জোনে থাকার একটা মজাই আলাদা। সেই মজাটা হয়তো ঋষিহাটে হলো না। ঋষিহাটে যেতে পারলে খুব ভালো ছিল, কিন্তু রাস্তা সাংঘাতিক খারাপ, খুবই খারাপ রাস্তা, উঁচু নিচু, এতটাই পাহাড়ি রাস্তা, তো বুঝতেই পারছো। যাই হোক, আমরা সুখিয়াতে স্টে করে গেলাম। প্রচণ্ড কুয়াশা। কালকে আমরা সুখিয়াতে এসে পৌঁছেছি, ঋষিহাটে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি, রাস্তা ভীষণই খারাপ। চারদিকে কুয়াশা। এই গাছগুলো খুব দেখা যায়।
পাতা বাহারি, ওটা কি বাহারি হয়, এদের ইয়ে হয়নি। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে ডে 2 এর ট্যুর তোমাদের সাথে। হ্যাঁ, সকালবেলা আমরা উঠেছিলাম 5:30টায়। এত ঠান্ডা, এত কুয়াশা দেখে আবারও মানে কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়েছি। তো আজকে ডে 2, আজকে হবে দার্জিলিং ট্যুর। তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। এই যে আমরা এখানে শুয়েছিলাম, এইদিকে দিদি ওইদিকে সবাই মিলে শুয়েছিলাম। তো তোমাদেরকে একটু বাড়িটা দেখাই। দেখো বাইরেটা, অনেকটা কুয়াশা জানো তো কেটেছে। আগে ভোরবেলায় যা কুয়াশা ছিল তোমাদের যে কি বলবো, অনেকটা কুয়াশা কেটেছে। তো তুমি দেখো, তোমাদের সাথে শেয়ার করি, সঙ্গে থাকো, সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। কেমন হয়েছে জানাবে কমেন্ট সেকশানে। ওই দেখো পাহাড়, দেখেছো? তো কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো একদমই করতে ভুলবে না। তো দেখো এখানের মানুষজন, গাড়ি, চলো এবারে যাই। এখানে তো আমি, দিদা, তারপরে দার্জিলিং যাওয়ার আগে এটাতে আমি শুয়েছিলাম। হ্যাঁ, এবারে হচ্ছে আমার নামে একটা গ্রাম হয়েছে। সবাই আমাকে গ্রাম হয়েছে, কেউ তো আমার নাম ধরে ডাকে না, মীমাংসা বলে কেউ ডাকে না আমার নাম মীমাংসা। তো সবাই মিম করে ডাকে। তো সেই মিম গ্রামে যাব। তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। দেখি এবারে ওই রুমটাই যাই। এই রুমটা তো তোমাদেরকে শেয়ার করলাম, এবার ওই রুমটাই যাই, দেখি কে কি করছে। চলো। এই যে এই যে এখানে সবাই ঢুকে বসে আছে। এই চার্জার দেবো, জুতো পর কনস্ট্যান্ট জুতো পরি, খালি পায়ে মেঝেতে পা ফেলি। এই দেখো, এবারে পাহাড়টা কুয়াশা কেটে গেছে, এবারে পাহাড়টা দেখতে পাবে তোমরা। এই দেখো, দেখতে পাচ্ছ? ছাদে এসে ভিউটা দেখাচ্ছি, মারাত্মক ভিউ। তো কালকে ঋষিহাটে এত কুয়াশা পড়েছিল, এত সারি জায়গা ভিজে গেছিলো, কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছিল না বলে আমরা সুখিয়াতে আজকে স্টে করেছি। তো আজকে আবার এখান থেকে দার্জিলিং যাব, তারপরে যাব লামাহাটা, কাশিয়া, এগুলো দেখতে। তো এই দেখো ভিউ, মারাত্মক ভিউ। সবাই এখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়েছে জায়গাটা তুলবে বলে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, কেমন লাগলো আমাদেরকে জানাবে। এইখানটাও দেখো, হ্যাঁ বহুত ঠান্ডা। আচ্ছা, এই বাথরুম সকাল হয়ে গেছে, বৃষ্টি গেছে বোধহয়। না বৃষ্টি নেই, বৃষ্টি ওই ঘরে বাথরুম দেবে, ওইটা টোলা হয়ে গেছে। ওই ধারে তোলো, এইদিকে না, ওইদিকে না। এই কাকা যা পড়ে যাবে। ওই ধারে এখান থেকে এত দূরে আসবে না, ছাদ। এবারে তো এই জিনিসটাই পুরো ট্রিপ তা চলবে না, একদমই খোলা হবে। আয় বাবু, না এসব করো না, আবার কুয়াশা চলে আসবে। তাড়াতাড়ি তুলে না, কুয়াশা আসার আগে। তুমি তো এখন তৈরি হয়ে গেছো, তাহলে ছাদে চলো। ছাদে একটা বৃষ্টি হলো আর পরিষ্কার হয়ে গেল আকাশ।